গাইস এখন আজান দিচ্ছে মাগরিবের। গাইস আমরা একটু মাজার শরীফ জিয়ারত করেছিলাম, করার পর এখন আমরা একটু বের হয়েছি। দেখতে পাচ্ছেন আকাশটা কেমন লাল হয়ে গিয়েছে, টকটকা লাল, মনে হচ্ছে একবারে গিলে ফেলবে, কিন্তু আসলে তা না। সন্ধ্যার সময় এরকমই হয়, আজকে একটু অন্যরকম দেখাচ্ছে। গরুর হাটে আছে, আমরা এখন সামনে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদের গরুগুলো দেখাবো। এখন যেহেতু কিছুক্ষণ আগে আজান দিল, সকালে নামাজ পড়তে যাচ্ছে, আমিও 2 মিনিট থাকবো এখানে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করবো, কিছুক্ষণ দেখাবো, তারপর আপনাদের থেকে বিদায় নেব। গাইস তো এখন আমরা যেই পোস্তগুলো শ্মশানঘাটের যে রোডটা আছে, এই সাইডে নদী আর এই সাইডে এই হাট, গরুগুলো রাস্তার মধ্যে রেখেছে। আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন গরুগুলো বসে আছে, কিছু কিছু দাঁড়িয়ে আছে। আর ব্যাপারীদের সাথে আমি এখন কথা বলবো না, যেহেতু হাটের আরও 1 সপ্তাহ বাকি আছে। 1 সপ্তাহ পর তারপর কুরবানির ঈদ কর ব্যাপার। খুব সুন্দর সুন্দর গরু এসেছে, শুধু সেরকম বাজেট থাকলে আমরা এবার ভালো দেখেই গরু একটা নিব বাসার জন্য। এবং আমার ভাইয়ারা আছে, তারাও খুব সুন্দর দেখে গরু কিনতে যাবে, এবার আমাকে নিবে। তো এবার নিলে আমি ওদের গরুগুলো দেখাবো, দেখানোর পর আপনারা সকলে বুঝতে পারবেন যে খুব সুন্দর সুন্দর গরু এবার আমরা কুরবানির জন্য নিব, আল্লাহর নামে দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এই সাইডে নদীর পার, এই গরুর ব্যাপারী সাহেব আসার পরে 2টা মহিষ দেখতে পেলাম। সেই 2টা মহিষ হচ্ছে বাচ্চা মহিষ, আপনাদের এখন দেখাই। এই যে বাচ্চা মহিষ দেখতে পাচ্ছেন। আমরা চট্টগ্রামে যখন যাই উরুষে, তখন কিন্তু মহিষগুলো অনেক বড় বড় থাকে, আর এখানকার মহিষগুলো অনেক ছোট। দেখতে পাচ্ছেন এদিকে একটা বড় গরু। কিনা কত দিই 60,000 খাওয়ানি আপনারা শুনতে পাচ্ছেন ব্যাপারী সাহেব কি সুন্দর করে বলছে। আর রাস্তার মধ্যে আমরা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই সাইডে গরু, ডানে গরু, বামে গরু, সামনে মানুষ, পিছনে মানুষ, আর কাদা। আর এই সাইড দিয়ে আকাশের অবস্থা খুব সুন্দর হয়েছে, লাল মেঘ আর চাঁদ দেখা যাচ্ছে। চাঁদ খুব সুন্দর দেখাচ্ছে আকাশটা, দেখতে পাচ্ছেন আকাশটা সেরকম সুন্দর, এবং দেখতে পাচ্ছেন চাঁদ দেখা যাচ্ছে আকাশে। গরুর দাম জিজ্ঞেস করলাম, আপনি বড় গরুর দাম জানি, কিন্তু ছোট গরুর দাম কত? ওই যে সামনে। ও বড় ভাই, কার এটা বাচ্চা? ওইটা জিজ্ঞেস করো, ওইটা বড় ভাই কিরকম রেট হতে পারে? ছোট সাইজের একজন আপনি গো। হ্যাঁ ভাই, 85-80। এটা খেপে গিয়েছে, আপনারা সকলে জানেন, দেখতে পাচ্ছেন। গরুটা কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কেমন দাঁড়িয়ে আছে, খেপে গিয়েছে।
যাচ্ছে না, ভয় পেয়ে গেছে গরুটা, দেখতে পাচ্ছেন। 1 বছরের একটি বাচ্চা হারানো কি আছে, 10 বছরের একটি বাচ্চা হারানো কি আছে, নাম আনিস। ঈদের চাঁদ দেখতে পাচ্ছেন আপনার সকলে, ঈদের চাঁদ। আর এখানে নতুন একটি ক্যাপে দিয়েছে, ক্যাপে শপ দেখতে পাচ্ছেন। এদিকে একটি নতুন ক্যাপে শপ দেখতে পাচ্ছেন। এদিকে গরুটা খুললো দেখতে পাচ্ছেন, গরুটা এদিকে নিয়ে আসছে, এখন মনে বাঁধতে পারে। ওই গরুটা পাগলামি করছে, আপনারা সকলে এখন দেখতে পাচ্ছেন কেমন করছে গরুটা, দেখতে পাচ্ছেন কেমন করছে গরুটা, দেখতে পাচ্ছেন গরুটা কিভাবে চলে গেল, কিভাবে গরুটা চলে গেল, গরুটা দেখছেন কিভাবে চলে গেল, কত মানুষ দৌড় দিয়ে চলে গেল। গরুটা একবার চলে গেছে দৌড় দিয়ে, পাগলামি করে চলে গেল গরুটা এইমাত্র। আর সবাই সেই গরুটার সাথে দৌড় দিয়েছে, কেন ভাইয়া? হ্যাঁ, সেরকম মজা। কারেন্টটা চলে গেছে, না হলে ভালোভাবে দেখাতে পারতাম। গরুটা একবারে পাগলামি করছে, গরুটা আবার নিয়ে আসতেছে। আমরা চলো ওই সাইডে যাই না। দেখতে পাচ্ছেন কত মানুষ, কত মানুষের দিকে। এই সাদা গরুটা দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে, এই গরুটাই পাগলামি করতেছে। তো আস্তে আস্তে করে সবাই ভিডিও করতে করতে যাচ্ছে, কিন্তু আমি যাব না। ভিউ পাওয়ার আশায় সবাই দৌড়ে গেল। কারণ এখন আমরা সাবধানতার সাথে হেঁটে হেঁটে যাচ্ছি হাটের মধ্যে। এইমাত্র কারেন্ট চলে আসলো, দেখছেন কিভাবে বললাম আর কিভাবে চলে আসলো। এখন আমাদের ভিডিওটা ইন করে দিব। এই যে জেটির পারে যেখানে আমরা যে দাঁড়াই, ওই সাইড পর্যন্ত দেখতে পাচ্ছেন গরুতে পুরোপুরি ভরে গিয়েছে। সো গাইস, আপনারা সকলে পার্ট 2 পার্ট 1 দেখতে পারলেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সকলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ গাইস। গরুর সামনে দাঁড়িয়ে আছে।